আমার জয় নিত্যানন্দ ভাই আমার জয় গৌর চন্দ্র জয় রাধা বাবা মাধব হরিব জয় গুরুদেব হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় গুরুদেব হে আজ জয় জয় শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় জয় গৌর ভক্ত বৃন্দ জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় গুরুদেব হে আজ শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় গুরুদেব হে আজ এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে অভীষ্ট মোর হইবে পূরণ জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় গুরুদেব হে আজ সমবেত গৌর ভক্তে বন্দনা করি গুরুপদে শরণে রেখে বলুন হরি 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 বল হরি বল হরিব 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 তাই তো সর্বাগ্রে এসে আজকে আপনাদিগের ঠাঁই সর্বোপরি এই মহতি মঞ্চে দাঁড়িয়ে আমি আমার গৌর ভক্তদের জন্য শতকোটি প্রণাম জানাই যারা আজ এই মধুর বৃন্দাবন এটা সাজিয়ে দিলাম আমি আজ এখানে হবে সকাল থেকে কৃষ্ণ নাম চলছে বাবাজির মন্দিরে এই যে হরি কৃষ্ণ রাম আজ এই নাম চলছে সারা জীবন আমাদের কলিতে কে এই নাম হরে কৃষ্ণ নাম লিখতে গেলে আমাদের কটি রয়ের প্রয়োজন হয় যেন কেন কে জানে না এটা দুটো রয়ের প্রয়োজন দুটি আচ্ছা বলতো খোকা যতক্ষণ রয়ের পেছনে বিন্দু অথবা শূন্য আছে উচ্চারণ কি হচ্ছে যতক্ষণ বিন্দুটা আছে ভাইরে হচ্ছে হরে কৃষ্ণ নাম আর বিন্দু পরিত্যাগ করলে আর বিন্দু ত্যাগ করলে ভাইরে হবে কৃষ্ণ বাম তাহলে দেখুন বাবা যতক্ষণ বিন্দু অথবা শূন্য রয়েছে উচ্চারণ হচ্ছে হরে কৃষ্ণ রাম আর বিন্দু পরিত্যাগ করলে কি হচ্ছে হবে কৃষ্ণ বাম সেটা আমাদের কোন বিন্দু যে বিন্দু থেকে আমি আপনি সবাই সৃষ্টি হয়ে এসেছি যেটা কোন বিন্দু বলা হয় কোন বিন্দু পূর্ণ ব্রহ্ম সনাতন বিন্দু তার মানে এই বিন্দুকে ধারণ করতে পেরেছি আমরা এ কলিতে কিছু অপসাংস্কৃতিক জিনিস দেখছি না দাদা একদম কেউ ধরে রাখতে পারবে না কি করে ধরবে এই যুগটা তো কলি যুগে এই যে অর্কেস্ট্রার থিয়েটার হাঙ্গামা তারপরে ভিডিও সিনেমা সবকিছু ওইসব দেখে ঠিক আমরা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম ভাই ভাই আর মনের মধ্যে ফাইটিং চলছে ইয়াঠি সমতাই কি হলো সেই ফাইটিং চলতে চলতে আমাদের যে দেহের মধ্যে বিন্দুগুলো ধরা ছিল সব রিভার পাম্পের মতো হপ 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 করে বেরিয়ে গেল ভাই কিন্তু ওরে খোকা এই জন্মবিন্দু যদি তুমি পতন করে দাও তাহলে তোমাকে মরণ টানবে ঠিকই বলেছে। আজকালের বাবাজিরা বৈষ্ণব কি বলছে জানিস? কি বলছে? করসে বিন্দু ধারণা।
আর আজকালের এখনকার দিনের বাবাজি বলছে যত পারো বিন্দু মার্কাও না তারা না না না। তাহলে এ নাম শ্রবণ করতে গেলে বিন্দু ধারণা করতে হবে দাদা ভাই। হ্যাঁ, যদি ব্রহ্ম সনাতন বিন্দু আপনি ধারণ করতে পারে তাহলে এ নামের অধিকারী আপনি হতে পারে পারে। কিন্তু এ নাম এ নাম তো আমাদের দেশে চালু ছিল না বাবা। তাহলে কোথায় ছিল? কলিতে এ নাম যে এসেছে, আমরা মানুষ আজ দীর্ঘ হিসাব করে দেখলে কলি অনেক দিন আরম্ভ হয়েছে, কিন্তু এই কলিতে আমরা বাস করেছি, এই নামের সন্ধান পেয়েছিলাম না। এই নাম কোথায় ছিল বলতো খোকা? কোথায় ছিল? গোলকে লুক্কায়িত ছিল। হ্যাঁ, যে নাম গোপীরা মনে মনে ব্যবহার করতো, এই নামকে প্রচার করতে দিত না। হ্যাঁ। এ নামের মোহিত বুঝলো কে? কে? না, কলিতে আমার মহাপ্রভু জন্ম হয়ে এ নামের মোহিত বুঝে কলিজীবের দুর্দশা দেখে তিনি এই বীজ মন্ত্রের উপহার দিয়েছিলেন। মন্ত্রটা কি? চৈতন্য চরিতামৃত বলছে, হরের নাম হরের নামইব কেবলম আর কালৌ নাস্তভ্য গতির অন্যথা। মা ওরে কলির জীব, যদি বাঁচবি মুখে একবার, অন্তর না কাঁদিয়ে যদি মুখে একবার হরি নাম জপনা করতে পারি, হরি নাম, এ নামের মহিমা যে বুঝে, তাহলে হরি নাম কৃষ্ণ নাম আমাদের গাইতে হবে, অবশ্যই করতে হয়। কিন্তু বাবা আমরা কৃষ্ণ নাম করব, হরি নাম করব, কিন্তু আমাদের জানা উচিত এই কৃষ্ণ নাম সর্বপ্রথম কোথায় ছিল? ছিল তো বললাম গোলকে লুক্কায়িত ছিল। সেই জন্য বলেছে না, কি বলছে? বলি কে আনিল রে বাবা, কোথায় ছিল রে বাহ, মধুমাখা কৃষ্ণের নাম, সুধা মাখা হরি নাম। ওরে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণের নাম, সুধা মাখা কৃষ্ণের নাম। আই নদিয়া নগরে সচ মাতার ঘরে, নদিয়া নগরে সচ মাতার ঘরে উদয় হইল নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, সুধা মাখা কৃষ্ণের নাম। ওরে নদিয়া নগরে সচ মাতার ঘরে, নদিয়া নগরে সচ মাতার ঘরে উদয় হল নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণের নাম, সুধা মাখা কৃষ্ণের নাম। হরি নাম জপ নাম ভজ নাম করো সার, হরি নামে তরিবে হয়ে যাবে পার। হরি নাম ভজ নামে করো সার, হরি নামে ভাষাও তো হয়ে যাবে পার। হরি নাম তোমার, হরি নাম মা তোমার সারা ব্রজধার। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণের নাম, সুধা মাখা হরি নাম। ওরে হরি নামে মাতোয়ারা, হরি নামে মাতোয়ারা সারা ব্রজধাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণের নাম, সুধা মাখা কৃষ্ণের নাম। যাক বাবা, কিন্তু হরি নাম কৃষ্ণ নামের অধিকারী হতে গেলে এই দেহকে দীক্ষিত হতে হবে বাবা। এই দীক্ষিত না হলে কৃষ্ণ নামের অধিকারী আপনি হতে পারবেন না। তার প্রমাণ চৈতন্য চৈতামৃত কি বলছে জানো? সর্বশতগুণ পূর্ণাং তাং বন্দে ফাল্গুনি পূর্ণিমাং যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামাবি নামাবি বৈবস্বতী মনোরিষ্টে বিংশতি যুগ সম্ভবে আর চতুর্দশ শতাব্দে বই সপ্তবর্ষ সমাপ্তিতে ভাগ
জগদীশ তটে রম্যে সচি করবে মহার্ণবে আর রাহুগস্ত পূর্ণিমায়াং গৌরাঙ্গং প্রকটন ভাবে সবসে দাদা কোনো কথা বুঝতে পেরেছেন? এখানে যেন ভাগবত পাঠন করেন আরে খুব পরিষ্কার করে বাংলায় একটা একটা অনুবাদ করে বলো। তাহলে শুনতে চাইছিস? হ্যাঁ তাহলে মন দিয়ে শোন। বলো। যাদের ফাল্গুনিপুর নিমাতিথি বাবা ও বাবা আমাদের নক্ষত্র ফালে গুনি গো ফাল্গুনিপুর নিমাতিথি নক্ষত্র ফালে গুনি গো শুভক্ষণে জন্ম নিলেন শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণ মণি গো গোরা গুণ মণি শুভক্ষণে জন্ম নিলেন শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণ মণি গো গোরা গুণ মণি। এর অর্থ হচ্ছে খোকা, হ্যাঁ ফাল্গুনী পূর্ণিমাতে মহাপ্রভু নবদ্বীপে সচি মায়ের গর্ভে জন্মেছিলেন। বাহ এই জীবের অবতীর্ণ দেখে কি করেছিল জানিস? কি করেছিলেন? বাড়ি বাড়ি নাম বিতরণ করেছিল। বাহ কি নাম? কি না হরের নাম হরের নাম হরের নামই বকে বললাম কে বলো? আরে কলৌ নস্তভ্য নস্তভ্য হ্যাঁ গতির অন্যথা। বাহ ওরে কলির জীব এই নামে কেন তোরা ভুলে পড়ে আছি? কেন পিছিয়ে আছি? আজ আমরা মূলাই পড়েছি ভুলে। হ্যাঁ এটা সে কথা আজ গেছি ভুলে ভুলেই পড়েছি ভুল ওরে সে কথা আজ গেছি ভুলে ভুলেই পড়েছি ভুলে ভুলেছি ধর্ম কথা। আজ ধর্ম অধর্ম মানুষের মধ্যে হারিয়ে গেল বাবা। হ্যাঁ কেন বলুন তো? এই কলিতে আমরা বাস করে কিছু অপর জিনিসকে কানে দূষিত করছি আমরা। আজ মানুষ আগেকার দিনে এত মাইক রেডিও টেপ টিভি ছিল দাদা? ছিল না দেখুন একটা কথা বললে মানুষ 20 বিঘা জমি পেরিয়ে শুনতে পেত। হ্যাঁ আচ্ছা আমি এখন যদি এখানে কথা না এখন দরকার মাই একটু আগে মাইকে প্রচার শুনেছিলিস? কি হাতে করো কাম হ্যাঁ মুখে করো না। রা এই হাতের কাম করো যদি মুখে নাম তুমি করতে পারো। হ্যাঁ তবে হ্যাঁ বাবা যে নাম আমরা করি যে নামের অধিকার আমরা হয়ে থাকি হ্যাঁ এই দেহের মধ্যে 3টি জীব আছে। কি কি তিনটি? এই 3টি জীবের মধ্যে হ্যাঁ প্রথম জীবে আপনার নারদ বসে রয়েছে মিথ্যা কথা বলার জন্য। হ্যাঁ দ্বিতীয় জীবে বইছে কয়া গঙ্গা জল। গয়া গঙ্গা জল। আর তৃতীয় জীবে বসছে কে? কে? যার জন্য আমি কথা বলছি এত সুর বের করতে পারবো হ্যাঁ। এত গান করতে পারবো আমি, হ্যাঁ যেটা সরস্বতী আমার বসে আছে। বাহ তাহলে এই 3 জীবের মধ্যে যে জীবে আপনি কৃষ্ণ কৃষ্ণ বলছেন হ্যাঁ এটাই তো বেশ শুদ্ধ জীব। ইস নামের তো শুদ্ধ হচ্ছে না দাদা ভাই। না তাহলে কৃষ্ণ নাম করতে গেলে কি করতে হবে? কি করতে হবে? যে জীবে গয়া গঙ্গা জল বইছে হ্যাঁ এই জীবেই কৃষ্ণ নাম করতে হবে। বাহ এই জন্য মহাজন কি বলছে জানো? কি বলছে? এ হরি নাম নয় আর এক হরি নাম আছে। এ হরি নাম না যেতে পারে ও হরি নামের কাছে। তাহলে এমন এক হরি নাম লুকিয়ে আছে আমরা তার কাছে কেউ ছুটে যেতে পারছি নাই। কেউ ওরে ছুটে যেতে পারি নাই কেউ ওরে ছুটে যেতে পারি নাই কেউ দেখুন ভাই। তো যাক বাবা মহাতি ভক্তবৃন্দ আজ উপস্থিত মঞ্চে আপনারা বসেছেন সবার চরণে আমার শতকোটি প্রণাম এবং কমিটির সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। আজ ইনাদের আমন্ত্রণে আজ এই মঞ্চে আমি উপস্থিত আছি। হ্যাঁ আপনাদের চরণ দর্শন করতে পারলাম এটাই আমার নিজেকে নিজে ধন্য বলে আমি মনে করি। তো যাক বাবা এবারে কবি গানের লড়াইয়ের পথে যাব। তো বদন ভরে আজ এই মধুর বৃন্দাবনে আর একবার দু বাহু তুলে জোর করে আমাকে শোনান দেখি একবার জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। কিছু চাইবো না বাবা শুধু এইটুকু জিনিস চাইবো আপনাদের সামনে। হ্যাঁ যাতে- মাঝে 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 সব সময় চাইবো না খালি মাঝে মাঝে একটু হরি তো একটু চাইবো এটাই কেন? আমার- এটা তো সাগর বলে দিলাম না, কৃষ্ণ নামের সাগর। এটাই ভিক্ষা মাগবো আপনাদের সামনে আর কিছু মাগবো না বাবা। হ্যাঁ তো যাক মহতি ভক্তবৃন্দ আছেন বলুন আজ কি শুনবেন আমার কাছে? মহাভারত নাকি গো বাবা? হবে তো? হ্যাঁ যে কোনো একটা ভারত হোক না কেন না ভারত বলতেই আজ থেকে প্রায় 10-15-20 হাজার বছর আগেকার কথা। হ্যাঁ তবু আপনাকে শুনতে হবে শোনাতে হবে বাবা। কেন হ্যাঁ। না এটা মহাভারত। কেন মহাভারতের কথা অমৃতের সমান। আর কাশীরাম দাসী কহে
শুনে পুণ্যবান। হ্যাঁ, তাহলে পুণ্যে কি হয়? পুত্র, তপস্যার বলে কি হওয়া যায়? রাজা। ভাগ্য যদি আমাদের ভালো হয়, ভালো স্ত্রী আসবে না। হ্যাঁ, ভালো কচির মা আসবে। কিন্তু দাদা ভাগ্যটা তেমনও চাই। হ্যাঁ, তাহলে আজ মহাভারত হলো। মহাভারত তাহলে বইটি হবে আজ মহাভারতে কি কি? কবি গান মানে একটু লড়াই পথে যেতে হবে বাবা। হ্যাঁ, একটু লড়াই না করলে কবি গান হবে কেন না। মেয়েটাকে নিয়ে লড়াই তো করতে হবে। হ্যাঁ, তাহলে আজ হোক দ্রৌপদীর বস্ত্র হরণ। হ্যাঁ, তার মানে কাপড় খোলা। একটা মেয়েকে নিয়ে খেলা হয়েছিল, খেলা তো হবে একটু পরে। তবে আজ আমি অভিনয়ে যতক্ষণ থাকবো সে আমি কি হয়ে থাকবো একটু আগে বলিনি। হ্যাঁ, আমার ব্যক্তিগত নাম কবিয়াল সুদর্শন দাস, দাস। বাড়ি পটাশপুর থানা, পূর্ব মেদিনীপুরের ছেলে আমি। হ্যাঁ, আজ এই মঞ্চে আমি যতক্ষণ থাকবো থাকবে। আমি কিন্তু কবিয়াল সুদর্শন বলে আপনারা কেউ মনে করবেন না। তাহলে আজ আমি কে? কে? আজ অভিনয়ে যতক্ষণ আমি আছি আমি মহাভারতের মহানায়ক, আমার নাম দুঃশাসন। 200 আসন, 200 আসন, না। 200 আসন। এই বোকা ছেলে গো বাবা। আমি বলি আমার নাম দুঃশাসন, আর সে বলে 200 আসন, 200 আসন। তোমার নাম কি? আমার নাম দুঃশাসন রে বাবা। ও, আমি তো ভেবেছিলাম তোমার নাম 200 আসন। তো কেন হলো দুঃশাসন? কেন? দুষ্ট ব্যক্তিদের ধরে শাসন করি বলে তার জন্য নাম আমার দুঃশাসন। দুঃশাসন। আমার দাদার নাম সবাই জানেন, মহামানী দুর্যোধন। তার আছে লম্বা ধন। এ কি বাজে ছেলে বলুন তো বাবা। কেন? আরে আমরা রাজ পরিবারের ছেলে, হ্যাঁ, আমাদের কি ধন রত্নের অভাব থাকে বাবা? কি? টাকা পয়সা সোনা দানা এরা তো আমাদের অভাব থাকেই না। এই জন্য বলছি আমাদের টাকা পয়সা সোনা দানা বেশি আছে বলে তার দাদার লম্বা ধন মানে বড় ধন মানে টাকা পয়সা, কোনো বাজে ধন নয়। ঠিক আছে বেটা, আমার বাবার নাম তো সবাই জানেন, কি? অন্ধ ধৃতরাষ্ট্র। তাকে পাঠিয়ে দাও মহারাষ্ট্র। কেন গো? সে অন্ধ মানুষ আমাদের এই দেশে ঘরে কি করে খাবে? মহারাষ্ট্র চলে গেলে তাকে দেখবেন ফুটপাতে একটা থালা বা বাটি ধরিয়ে দেবেন, সে ভিক্ষা করবে। এ দাদা ভাই তুই বন্ধ কর। আমার বাপ রাজকুমার ছেলে, রাজ পরিবারের হস্তিনাপুরের রাজা, হ্যাঁ। তাকে হাতে বাটি ধরে ভিক্ষা মাগতে বলছে। শুনুন, অন্ধ লোক কি করবে? সেখানে গেলে কাজ হচ্ছে। তাই তো বাবা চোখে দেখতে পায় না বলে হ্যাঁ, মাতা গান্ধারী জননী তিনিও চোখে ঠুলি বেঁধে রাখতেন। বাহ, তিনিও এ জগতের আলো দেখতেন না, দেখতেন না। স্বামীর সুখে সুখ, স্বামীর দুঃখে দুঃখ। তাহলে আমার মা কত মহা সতী মেয়ে ছেলে বলুন তো মা। হ্যাঁ, স্বামী দেখতে পায় না বলে মাও আমার চোখে দেখে না। দেখে না। ভারত কি বলছে জানো? কি বলছে? 59 ভ্রাতা মোদের একটি বোন রয়, রয় আর বোনের নাম দুঃশল্যা, শাস্ত্রে পরিচয়। পরিচয় সিন্ধু পুত্র জগদ্রথে দুঃশল্যাকে বিয়ে দিল। দিল। আর বড় দাদা আমার দুর্যোধন, হ্যাঁ, জানেন গো সকল। সকল। ওগো মামাই আমার শকুনি, দাদা মিথ্যা বলবো না। মামাই আমার শকুনি, মিথ্যা বলবো না। আরে পাশা কিরা করেছিল, পাশা কিরা করেছিল। শুনুন গো সবাই গো, শুনুন গো সবাই। পাশা কিরা করেছিল, পাশা কিরা করেছিল। শুনুন গো সবাই গো, শুনুন গো সবাই। তাহলে আমার মামা শকুনি কি খেলার আয়োজন করেছিল? পাশা। পাশা খেলার আয়োজন করেছিল। হ্যাঁ, এ খেলা খেলতে এসেছিল কারা? দেখুন দাদা ভাই, ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে কেমন শত্রুতা লেগে গেল। হ্যাঁ, ধর্ম আর অধর্মের খেলা চললো এখানে। বাস, ধর্ম অধর্মের খেলা। তাহলে এবারে বলুন বাবা, হ্যাঁ, আমরা তো অনেক খেলা খেলি। হ্যাঁ, অনেক তাস খেলা, হাডুডু খেলা, কিতকিত খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা। এ খেলায় বাজি থাকে কি? কেউ থাকে টাকা, হয়তো 100 গ্রাম বাদাম কি 5 টাকা। যাই হোক একটা বাজি একটা কাপ পাওয়া যায়। হ্যাঁ, হালকা হালকা। আচ্ছা দাদা, আজকের খেলাটাই বাজি হবে কি জানো? কি? আজকের খেলায় বাজি হচ্ছে আমি যদি হেরে যাই, হ্যাঁ, আমার স্ত্রী বাজি থাকলো, বাহ, মানে আমার স্ত্রীকে তুলে দেবো তোমার হাতে। তাহলে আমি সে খেলাতে আমি জয়েন্ট করব। কেন? যদি পাই তো পাবো। এ তো ব্যক্তিগত লিবে মনে করছে গো বাবু। কি খেলায় মায়াকে বাজি রাখছে মানে আমি তাস খেলতে যাবো, দেখি পাশা খেলতে যাবো। আগেকার দিনে এই খেলা হয়েছিল রে খোকা। হ্যাঁ, মেয়েকে বাজি রেখে তাস খেলা, পাশা খেলা, জুয়া খেলা, এ খেলা চলেছিল।
ভারতবর্ষে এই খেলায় নেতেছিল মানুষরা, তাই আজ এই খেলায় আমরাও খেলবো আপনাদের সামনে। যখন ধর্মরা হেরে গেল ওই পাশা খেলায়, আমার দাদা দুর্যোধন বলছে, আরে দুঃশাসন কি হলো? খেলাই পেয়েছি। কি পেয়েছিস? কাপ পাই না রে ভাই। কি পেয়েছিস? পেয়েছি আগে মেয়ে। মেয়ে পেয়েছিস? হ্যাঁ। কোথায় দেখাবি? চল দেখি দেখি দেখি। এই ধরে মেয়েটিকে আজ আমার 99 ভাই আছি। হ্যাঁ, আজ 99 ভাই, আজ একটু আনন্দ ফুর্তি করে নেব। এই আমরা খেলায় একটা প্রাইজ জিতেছি, মানে আমরা ভাইরা তো ফুর্তি করব, কিন্তু থাকতে পারলাম কোথায়? কেন? প্রতিবাদ করলে হবে না। দাদা দুর্যোধন আমার পিতৃতুল্য বড় ভাই, হ্যাঁ, তার আদেশ অমান্য করা আমার সাধ্য নেই। হ্যাঁ, এবারে দ্রৌপদীর কুঞ্জে যাব। শুনুন গো সবাই, ওগো চতুর্দিকে খোঁজ করি মা, বাবা আজ দ্রৌপদী কেমন? চতুর্দিকে খোঁজ করে দ্রৌপদী কেমন? চতুর্দিকে খোঁজ করছে। দ্রৌপদী, এই দ্রৌপদী, কোথায় দ্রৌপদী? দুপদী বলুক না? তুমি তো বললে। আচ্ছা বাবা, আমি কি দুপদী বলেছি? আচ্ছা মা, এ কি বললো? এই চিল্লাচ্ছে রে, দ্রৌপদী দ্রৌপদী। আজ দ্রৌপদী বল বেটা, দ্রৌপদী। ও তুমি তো পরিষ্কার করে বলবে। দেখো আমি একটু কালা আছি, তুমি আসতে বলবো, আমি শুনে নেবো। কোথায় গেল মেয়েটি? কোথায় খুঁজে পাচ্ছি না কেন? খুঁজতে খুঁজতে বাড়ির রান্নাশালের এক কোণে গিয়ে যখন ও দ্রৌপদী, ওটা এটা দ্রৌপদী। এটাই দ্রৌপদী রে। ঘর করি বাবা, ঘর করি বাবা। কেন এখানে বসে আছো? না, এই মেয়েকে আজ নিয়ে যাব। চলো, তোমার স্বামীরা তোমাকে খেলায় হারিয়েছে, আজ তোমাকে নিয়ে গিয়ে তোমার তোমার কাপড় খুলে এই সমাজ নির্বাক চিত্তে দেখবে। হ্যাঁ, কি গো বাবা, একটা সুশিক্ষিত মেয়েকে ধরে নিয়ে গিয়ে এই সমাজের শ্বশুর ভাসুর গুরুজন সবাই বসেছিল, লগ্নাবস্ত্রা বিবস্ত্রা, কথ্য ভাষায় যাকে বলা হয় ল্যাংটা। তাহলে এবারে বলুন, হ্যাঁ, এই সমাজ তৎকালীন সময় নির্বাক চিত্তে দেখেছিল, হ্যাঁ, প্রতিবাদ কেউ করেছিল? কেউ করে না। তাহলে আজও প্রতিবাদ যেন না হয়। আজকে আমরা ভাইরা করবো, তো কেউ না যেন প্রতিবাদ করে। তৎকালীন সময় যদি প্রতিবাদ না হয়, আজকের দিনে প্রতিবাদ হলে ছেড়ে কথা বলবো নাই। ওরে ছেড়ে কথা বলবো নাই, ওরে ছেড়ে কথা বলবো শুনুক সবাই। আজ তোমাকে আমার সঙ্গে যেতে হবে। যেতে হবে। কেন? তোমার স্বামীরা খেলায় হারিয়েছে। হ্যাঁ, আমরা পেয়েছি, আমরা যা খুশি তা করতে পারি। তো তুমি একটা সুশিক্ষিত মেয়ে ছিলে, তোমার কর্তব্য ছিল একটা ভালো রাজাকে দেখে বিয়ে দেওয়া। না হয়ে একটা মাতাল জুয়াখোর তাকে বিয়ে দিয়েছে। সে শালা নিয়ে এসে দুদিনের পর সে বাজিতে ধরে দিয়েছে তার কচির মাকে খেলাই বাজি। তোর ভাতারকে আমার একটা সিঙ্গেল প্রণাম। আয় ভাতার বলু কেন রে? স্বামী বলতে পারিস না? এই তার স্বামী না আসামি, আমি বুঝতে পারছি না। আসলে ওর বাবা যেমন অধম, আর এর স্বামীরাও তেমন অধম। সেই অধমে অধম হয়ে গেছে। শাস্ত্র বলছে তো, কি বলছে? অধমে অধম মিলে উত্তমে উত্তম, আর অধমে উত্তমে কভু না হয় মিলন। অধমে উত্তমে কি মিলন হবে? হবে? একদম না। হলেই তো গন্ডগোল হবে বাবা। হ্যাঁ, তা তুমি নারী, আমি পুরুষ, দুজনে মিলে এসে কিছু কবির কল্পনা করে বাবুদেরকে কিছু কথা আজ কবি গানের মাধ্যমে বুঝিয়ে যায়। হ্যাঁ, তাই এসো এসো, বাবা আজ এসো এসো নারী পুরুষ, আমরা বল কাটাবো দুজনা। এসো এসো না রে বল কাটাবো দুজন, এসো এসো না রে বল কাটাবো দুজন, এসো এসো। এবারে তুমি নারী আমি পুরুষ, ও বাবা, এবারে তুমি নারী আমি পুরুষ, দুজনে করব কবির সূচনা। এসো এসো না রে বল কাটাবো দুজন, এসো এসো না রে বল কাটাবো দুজন, এসো এসো। আচ্ছা বলো তো একটা কথা, আজকে আমি তোমার সুধাই, ও তোমার বাবার নামটা কি বা হবে? শুনবেন গো সবাই, আহা শুনবেন গো। সবাই আহা শুনবেন গো সবাই। এবারে খাটি খাটি জবাব দিবে, ও বাবা খাটি খাটি জবাব দিবে, আসরে মিথ্যা কথা বলবে নাই। এসো এসো না রে বল কাটাবো দুজন, এসো এসো না রে বল কাটাবো দুজন, এসো এসো।
সবাই জানে। হ্যাঁ, তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? আর তোমার স্বামীর নাম কি? হ্যাঁ হ্যাঁ, স্বামীরা তো পঞ্চপাণ্ডব, সেটা সবাই জানে। হ্যাঁ, তো স্বামীর নাম বলতে হবে না, তবে তোমার বাবা মায়ের নাম বললেই হবে। হ্যাঁ, তারপরে বোঝা নেবে তোমার স্বামীর নাম। এবং এমন তুমি সাজগুজ করে বসে আছো কেন? কেন? চলো আজ আমার সঙ্গে। সাজতে হবে না। তোমাকে এত সেজেছে কেন? তুমি কাকে দেখাবে? এসব সাজ কি দরকার? আমার ভাই বংশ দেখতে চাই না। বলে কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, বলে না। কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, ওরে কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। পীড়িত হলে মন বজালে সে কি মুখ ফুটে বলে বুঝলে না ও, জেলে লেলা ও, বুঝলে না জেলে লেলা কে হরিল মন। হাই লা 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 লা, 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 হাই লা 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 লা। বলে কাকে দিবি তোর মন, বল্লা কাকে দিবি তোর মন, বল্লা। ওরে পীড়িত হলে মন বুঝলে মন ফোটে দেখি বলে, ওরে জানে রে ইশারাতে, জানে রে ইশারাতে, ইশারে কে ভুলাইলো মন। ওরে হাই লা লা লা, হাই লা লা লা, হাই লা লা লা, ওরে কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, বলে কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। এখনো বলছি তোকে আমি। হ্যাঁ, এইগুলো আমার বেশি দরকার দাদা, কেন কথাটা বলতে ভালো লাগে। সামনে দুটো ভালো লাগছে, পিছনে একটু কম হচ্ছে। এই দুটাকে ঠিক করে দাও তো। হ্যাঁ দাদা, ঠিক আছে, দাদা করে দিবে। আজ তোমাকে আমার সঙ্গে যেতে হবে, হ্যাঁ, না বললে কিন্তু আজ আমি কোনো কথা শুনবো না বাবা। তাহলে কি করবে? প্রথমত ডাকতে এসেছি, জোর করাটা উচিত বেশি মনে করি না। আগে বলে দেখি, হ্যাঁ। যদি সহজে চলে যায় তো ভালো কথা, না আর যদি উল্টা পাল্টা করে তখন কিন্তু আর ছেড়ে কথা আমি বলবো না। যদিও বাঁকা পথে চলে আমরাও বাঁকিয়ে চলবো, সোজা আঙুলে ঘি উঠে না, আমি জানি একটু বাঁকাতে হয়, কিন্তু প্রথমে আমরা ভদ্রভাবে ডাকতে এসেছি উনার বাড়িতে। হ্যাঁ। তো সম্মান দিলাম, তো বেশি অপমান করব না। যেহেতু আজ মহতি ভক্তবৃন্দ এখানে আছে, হ্যাঁ তো তুমি আজ লড়াই করবে আমার সঙ্গে। হ্যাঁ, লড়াই যেহেতু করবে, তুমি লড়াই করবে। হ্যাঁ, আরে তুমি যে লড়াই করবে তোমার গায়ে অস্ত্র দেখাও। বাহ, মেয়ে ছেলের অস্ত্র আছে গাধা। ও দাদা ভাই, এই লড়াই করতে এসেছি মানে যে কোনো তো অস্ত্র দরকার। আমাদের সঙ্গে লড়াই করবে, তার অস্ত্র কোথায় দেখাতে বলো? আমার পুরুষের কিন্তু অস্ত্র আছে। তোর অস্ত্র নেই, আমার পুরুষের লম্বা অস্ত্রটা আছে। লম্বা? লম্বাটা তিল ফেকড়াটা। কি রে? বাবার হাতে, বাবার হাতে ত্রিশূল আছে, ভগবানের হাতে কি রয়েছে? বাঁশি রয়েছে লম্বাটা। লাগাবি না, একদম মেরে দেবো। তোর মেয়েদের কিচ্ছু নেই। তোর মেয়েদের কি যন্ত্র আছে দেখাতে পারবি? কোনোদিন পারবে না। তো এখানে তোমার কাছে আমার প্রশ্ন আছে, থাকবে আজ এই মঞ্চে। বলো, সর্বোপরি আমার প্রথম প্রশ্ন থাকবে গানের ছলে। বলো তো, হ্যাঁ, এখানে গান করতে এসে দেখলাম, কি দেখেছো? আমি আজ গাইব কবি, ও দাদা মনে ভাবি কবি কল্পনা। আজ গাইব গাইব কবির মনে ভাবে, কবির কল্পনা, গাইব কবির মনে ভাবে, কবির কল্পনা। বসে বসে এইবারে করোনা, ও হয় তুমি চিন্তা করোনা, কবির কল্পনা বসে ও ভাই কবির করুণা, কবির কল্পনা, গাইব কবির মনে ভাবে, কবির কল্পনা। এক বীর পুরুষের তিনটি মাথা, বলো দেখি শাস্ত্র কথা, শুনবেন গো শ্রোতা। বীর পুরুষের তিনটে মাথা, শুনবেন আছে শাস্ত্রের কথা, শুনবেন গো শ্রোতা। প্রশ্নটি আমার শুনলেন তো বাবা?
এক বীর পুরুষের তিনটি মাথা, তিন মাথা কার রয়েছে? কে জানেনি? কালকের বাচ্চাকে বললো বলে দেবে। তুই জানিস? হ্যাঁ। এ বল থেকে শুনি। শীতলা, সেনাপতি, জরাসুর এদের আছে তিন মাথা। না, ঠিক কথা বলেছে। শীতলার সেনাপতি জরা পাত্রের ছিল তিন মাথা, কিন্তু আমি কি দেবতার কথা বলেছি খোকা? তবে আমি তো বলেছি এক বীর পুরুষের তিন মাথা। এবারে মরবি বীর পুরুষ। আমাদের মতো এক পুরুষ, তার ছিল তিন মাথা। এক মুখে রাম নাম জপনা করে, আর এক মুখে কথা বলে, বাহ, আর এক মুখে ভাগবত গীতা পাঠ করে। আমার প্রশ্ন, হ্যাঁ, ওই বীর পুরুষটি কে? কে? ওনার বাবার নাম কি? যদি জানো উত্তর দেবে। এই আমার সর্বোপরি প্রথম প্রশ্ন। হ্যাঁ, দ্বিতীয় নম্বর প্রশ্ন থাকবে, বলে তো আমরা সবাই জানি কি গো বাবা, আজ এক আশ্চর্য ঘটনা। কি? ওই পথিমধ্যে কি দেখেছো? সকালবেলা একটু বেড়াতে গিয়েছিলাম আপনার ওই গ্রামটায়। হ্যাঁ, ঘুরতে ঘুরতে এক আশ্চর্য ঘটনা দেখলাম কি জানো? দেখলাম তিনজনে মেয়ে ছেলেকে, তিনজন মেয়ে ছেলে। কি দেখলে? প্রসাদ খেতে গিয়েছিল। তুমিও প্রসাদ খেতে গিয়েছো? বাবা বাবুদের আমন্ত্রণ আছে, আমি যাবো না কেন? বাহ, আমিও গিয়েছিলাম। তারপর খেতে গিয়ে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল রে বেটা। কি ঘটনা? ঘটনাটা, হ্যাঁ, মেয়েটি খেতে এসেছে। হ্যাঁ, হঠাৎ খেতে বসতে বসতে কিছুক্ষণ পরে আমি মুখ ধুইতে গেলাম। হ্যাঁ, হঠাৎ মেয়েটি পাখি মূর্তি ধরে ফুরুত করে উড়ে পালাচ্ছে। তোমার তাহলে কারো ঘরে হয়তো বৌদি পালিয়ে গেছে। কি? বৌদি পালাবে কেন? সেই মেয়েটা পাখি মূর্তি ধরে উড়ে পালিয়ে যাচ্ছে। গড়গুড়ি বাবা। আমি চিন্তা করলাম, এই কি জাদুবিদ্যা জানে না কি রে বাবা? আমার মনে হচ্ছে পিসি সরকারের মেয়ে মনে হচ্ছে। দাঁড়িয়ে যাই, হ্যাঁ। কিছুক্ষণ দাঁড়ালাম। খানিকক্ষণ পরে হ্যাঁ, আবার কি হলো জানো ভাই? কি? মেয়েটি ফিরে এলো, পাখি মূর্তি ধরে এলো। হ্যাঁ, এসেই ওই সামনে কাছে আবার নিজ মূর্তি ধরলো। নিজ মূর্তি ধরে আবার বাড়ি চলে গেল। বাহ, আমার প্রশ্ন, ওই ভদ্র মহিলাকে, ওনার স্বামীর নাম কি? বাহ, উনি পাখি মূর্তি ধরে গিয়েছিল কোথায়? যদি জানো উত্তর দেবে, না জানলে কোনো অসুবিধা নেই। যাক, এই দুটি প্রশ্ন থাকলো। এবং তোমার বাবার নাম, তোমার মায়ের নাম তুমি আজ এই মঞ্চে বলবে। পাস। আর বেশি লড়াই করতে তোমার সঙ্গে চাই না। তোমার শেষ। শেষ মানে? মানে তোমার প্রশ্ন দিয়া শেষ। হ্যাঁ রে বেটা, শেষ। কিন্তু তোমাদের মধ্যে গায়ক গায়িকায় কম্পিটিশন হবে। হবে তো। আমাদের তো দুজন বাইন রয়েছে। হ্যাঁ, আমাদের তো একটা কিছু হবে। কেন হবে না? কি কথা দাদা ভাই, হবে তো? হ্যাঁ, দেখেছেন তো। আমিও তোমাকে একটা প্রশ্ন, আমার জানার বিষয়, তুমি বলবে। বলো। আজকে আমি জানতে চাই ইনার কাছ থেকে, এই যে ভগবান গোবিন্দ রয়েছে, হ্যাঁ, ভগবানের নাম তো আজ সকাল থেকে নয়, মেলা যতক্ষণ চলবে ততদিন নাম চলবে। আমি জানতে চাইছি, তুমি বলবে তো ভগবানের ফোন নাম্বারটা কত আছে? তার সঙ্গে ফোন করলে যোগাযোগ করতে পারবো? এ কি বাজে ছিল গো বাবা? এটাই আমার প্রশ্ন। ভগবানের ফোন নাম্বারটা কত দিলে ডায়াল করলে আমি তার দেখা পাবো? ও কত নম্বরে ডায়াল করলে পাওয়া যায়? হ্যাঁ, এটাই তোর প্রশ্ন? এটা আমার প্রশ্ন। ওর উপরে আর একটা প্রশ্ন দিচ্ছি। আবার? হ্যাঁ, সত্য কাহাকে বলে, মিথ্যা কাহাকে বলে, সত্য মিথ্যার বাড়িটা কতটা দূরত্ব? এ পারবে উত্তর দিতে সব কথা? আমি জানি না, যদি না পারে পরের পাল্টায় আমরা আছি। সত্য মিথ্যার বাড়ি কোথায়, দূরত্বটা কতটা, সত্য কাহাকে বলে, মিথ্যা কাহাকে বলে, এই প্রশ্নের উত্তর দিয়ে যাবি, থাকলো তোর উপরে। যাক, এই আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর তোমাদের উপরে থাকলো, ঠিক মতো জবাব দেবে। আর এ নিয়ে বাসা বাড়াতে চাই না, এবার ছেড়ে দিচ্ছি পাল্টা। উঠে পড়ো তাড়াতাড়ি, চালাও তোমার রেলের গাড়ি। কিন্তু করবে না আমাদের মানের হানি। মানের হাড়ি করলে তো কচু কাটা করবো। তাই আমি করলাম পাতন মনের মতন, আমার জবাব দেওয়া চাই। ওরে করলাম পাতা মনের মতো জবাব দেওয়া যায়। আমি করলাম পাতা মনের মতো জবাব দেওয়া যায়। এবারে ভূত ভবিষ্যৎ, ও বাবা, ভূত ভবিষ্যৎ বর্তমানে দিনের আগে করো, তাই বলে জবাব দেওয়া চাই। আমি ভুল ভবিষ্যৎ বর্তমানে দিনের আগে করো, তাই বলে জবাব দেওয়া যায়। আমি করলাম পাথর মনের মতো জবাব দেওয়া যায়। আমি করলাম পাথর মনের মতো জবাব দেওয়া যায়। ও পাতনে করে ছিছি কিনা, পাতনের করো ঠিক
ঠিকানা। আবার উল্টা পাল্টা কথা বললে আমরা মানবো না। পাতন করে ঠিক লাগলে তবে ভালো ঠিকানা, উল্টা পাল্টা কথা বলে আমরা মানবো না। এবারে দেখবো খুকের পড়াশোনা, ও বাবা দেখবো খুকের পড়াশোনা ভদ্র পড়া, আসলে মুন্সি আমরা দেখতে চাই বলে জবাব দেওয়া চাই। দেখবো খুকের পড়াশোনা ভদ্র পড়া বলছি না দেখে জবাব দেওয়া চাই। আমি বললাম পাথর মনের মতো জবাব দেওয়া চাই, আমি বললাম পশা মনের মতো জবাব দেওয়া চাই। এইখানে পাল্টা আমার সমাপন হলো। আরেকবার জোর করে সবাই মিলে চাঁদ বদনে চাঁদের হাটে যারা আছেন সবাই মিলে বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। একবার বল হরে মধুমাখা হরি না বল রে। একবারে বালা রে মধুমেঘা কৃষ্ণ না বল রে, একবারে বালা রে মধুমেঘা কৃষ্ণ বল রে। আরে নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা উতারিয়া গেল রে। মধুমাখা হরি নাম বল রে। রে নামের গুণে জগন্নাথ, নামের গুণে জগন্নাথ উদ্ধারিয়া গেল রে। মধুমেঘা কৃষ্ণ নাম বল রে, একবারে বল রে মধুমেঘা কৃষ্ণ নাম বল রে। আরে নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে বলে বৃন্দাবন। পিলে পশুপা করে কত গুণগান, নামে গাবে নামে আছে গোলকধাম। আবার নামের গুণ সোলা ডুবে, নামের গুণ সোলা ডুবে পাথর ভাসে চলে রে। মধুমাখা হরি নাম বল রে। একবারে বালা রে মধুমাখা কৃষ্ণ নাম বল রে, একবারে বালা রে মধুমাখা হরি নাম বল রে। একবার বল রে মধুমাখা